ও খালা, খালা। এই চিল্লস নে, মা ঘুম পড়িছে। আর বড় দুপুর বেলা তোর এই জায়গায় কি? ও তুই এনে গাড়ি মস্তিছিস? তা খালার একটু ডেকে দিবি বে, খালার সাথে আমার একটু কথা আছে, খালার একটু ডেকে দিয়ে দিন। কানে কি কম শুনিস? তোরে কলাম না মা ঘুম পড়িছে, কি কবি আমারে ক। ওই খালা একটু গোস্ত দিতে চাইলো, তা তুই খালারে যায় আমার কথা কয়া যে গোস্ত নিতে আইছে। তোকে না ঈদের দিন গোশ দিল, এক গোষ্ঠকে কয়বার দিয়া লাগে? ঈদের দিন তো তোরা সবাই গরিব দুঃখী করে গোশ দিলি, সেই লাইনে দাঁড়ায় আমি গোশ নিলাম। তা খালা ওইটা দেখে খালা কইলো তুই পরে আসছে না, আমি তোর মেলা করে গোস্ত দিবা না। আচ্ছা তুই যা, বিকেলে মা তোকে বাড়ি গোশ দিয়ে আসবে না। তা বিকেলে দিলি খাবে কখন? আপু আর দুলোবা এখন আসতেছে, তাই দুপুরে গিয়ে রান্না করে খাওয়াবে। মা মনে খালারে কইলো যে একটু গোশ দিতে, তা তুই খালার যাই কয়া দেখছেন দেবে না, যা। না তুই তো ভালোই জ্বালাচ্ছিস, আর এত বড় গামলা নিয়ে আসিস কেন? তাই গোস্ত দিলি, গোস্ত কি আমি হাতে করে নেবো? তাই গামলা নিয়ে আসি গোস্ত নেওয়ার জন্য। গোশ দেবে তারা 250 গ্রাম, তা তুই 2 কেজি এলা গামলা নিয়েছিস কে? তুই মা কইছে খালা আজকে মেলা করে গোশ দেবে, তাই আমার এই গামলা নিয়ে পাঠা দিয়েছে, আমার কোনো দোষ নাও। আমার সাথে কথা কই কোনো লাভ নেই, তুই তোর খালুর ডাক দে, খালুর ডাকি খালুর সাথে কথা ক। তাই এতক্ষণ ধরে প্যাঁচ মারার দরকার কি? ও খালু, খালু। আর আল্লাহ, আব্বার ডাকতেছিস? আব্বা যে কিপটে গোষ্ঠর পিটির পর দেবেন। কি এলো রে? ফয়সাল, আমার কে ডাকতিস রে? ও খালু, আমি ডাকতেছি, ওই মা একটু গোস্ত নেওয়ার জন্য পাঠা দিল। আগের দিন যে গোশ দিলাম তুই, আজ আবার গোশ নিতে আসিস কেন রে? আব্বা এতবার কলাম যে গোশ আজকে দেবেন না, তারপরও গোশ না নিয়ে শুনবে না। কুরবানি গোশ পুরো হয়ে গেছে, যা বাড়ি চল যা। ওরে আপনি জানেন না তালি, খালা মাছ জন্য এক টুকরা ফ্রিজে থুই দিয়েছে, তা মারে ফোন দিল, মা আমারে পাঠা দিয়েছে। ওই কইরে তো তোর খালা আমার সংসারটা ভাঙতেছে। আব্বা অত কথা কচ্ছ কানের সাথে কান একটা থাবা মাইরে বাড়ি পাঠায় দাও। গোশ নেই, যা আনতে বাড়ি যা। ও তো এইটাই ফাইনাল কথা? ফাইনাল কথা ছাড়া কি প্রথম কথা? তোর বাড়ি যাতে বললাম না, যা। আচ্ছা ঠিক আছে, চলে আসছি। আজ মনে কাড়ি নিয়ে আইস, মনে জুম বাজবি করতে না, যা বাড়ি যা। আল্লাহ, খালি গামলা নিজে বাড়ি যায় মারে কি কবা না আমি। রেজন না, শোন শোন, তোর সাথে কথা আছে। আমি ভাই? আর আপনি কি বাড়তেছেন? আরে আল্লাহ, আমি সবাই সাথে কই দেবো। আরে তোর ভাবি সে বাপের বাড়ি গেছে, এখন কি খাবো তাই রানতেছি। তুই কোন যাচ্ছিস? ও আচ্ছা, আমি আর কি ওই খালাই খাবার একটু গোস্ত নিতে এলাম, তাই আর কি বাড়ি যাচ্ছি। এত বড় গাবলা নিয়ে আসিস, কত গোশ দেছে তোরে? আর গোশ, আমরা গরিব মানুষ না ভাই, গরিব গির কি কেউ দেখতে পারে? যাই হোক ভাই, ওসব কথা বাদ দেন, আমি বাড়ির দিক যাচ্ছি। কেন তুই এই কথা করছিস কেন? তোরে কি গোশ দিনি? গিলাম, খালা হলো গোশ দেবে তাই। খালু আর খালা তো ভাই মিলে ওই জায়গাতে গাল ডাক্কা দিয়ে আমার বের করে দিয়েছে। কুক বিয়া এই কাজ করলো? কুক বিয়ারে তো আমি খুব ভালো জানতাম। ওই মানুষ বড় লোক হয়ে গেলে যাওয়া হয় তাই। যাই হোক ভাই, ঘরের কথা পরের করা ঠিক না, তা আপনি থাকেন, আমি বাড়ির দিক যাচ্ছি। 1 মিনিট দাঁড়া, আমি ঘরেতে আসতেছি। আমি ব্যস্ত, কিন্তু তাড়াতাড়ি আসেন ভাই। এই নে ভাই, গোষ্ঠুক তুই বাড়ি নিয়ে যা, কাকিরে দিছে নে। ও ভাই, আমি গরিব বলে কি আমার সাথে সবাই মজা করতেছেন? আরে আর কি মারবো কেন, এই গোষ্ঠুক তোর জন্যই, তুই বাড়ি নিয়ে যা। আচ্ছা ভাই, দেন। এই গোষ্ঠুক কাকিরে দিছে না, আর কাকিরে দিয়ে কইছে না আমাদের জন্য দোয়া করতে। কষ্টের কথা আর কি কব ভাই, আজ গরিব বলে, খালারা বড় লোক বলে খালাই কাছ থেকে একটু গোষ্ঠাতে এলাম। তা খালু দিয়ে আর ভাইয়া দিয়ে অনেক অপমান করলো আমারে। আব্বা যদি বাইসে থাকতো তাহলে আজকে আর গোষ্ঠাতে আসা লাগতো না। তা আজকে আপু আর দুলোভাই আসবে, তা বাড়ির আন্দার মতো কিছু নেই। তা মা কইলো খালাইকে বাড়িতে একটু গোস্ত নিয়ে আসছে। ওরা যেভাবে আমার অপমান করলো, এটা ঠিক হয়নি ভাই। তা আপনি যেহেতু গোশ দিয়েছেন, মা শুনলে মেলা খুশি হবে না ভাই। থাক ভাই, তুই কিছু মনে করিস না, আর তোর কোনো সমস্যা হলে তুই আমার কাছে চলে আসছে নে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। ওই আপু আর দুলোভাই আসতেছে, ওইখানে আবার গোষ্ঠ এনে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থাকেন। কুরবানি হচ্ছে গরিব মিসকিন অসহায়দের হক। এই সামান্য গরিবের হক মারার জন্য আপনি আপনার ক্ষমতা দেখান। সেই অসহায় মানুষের মুখের একটা কথা, যে বড় লোকের পেট ভরে তো মন ভরে না, কথাটা কিন্তু অতি বাস্তব।